আজকে আপনাদেরকে দেখাবো ড্রাইভিং লাইসেন্স বাড়িতে বসে কিভাবে আপনারা মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে নিজেরাই কিভাবে অনলাইন করতে পারবেন এই নিয়ে আজকে বিস্তারিত দেখাবো। ড্রাইভিং লাইসেন্স করতে হলে প্রথমে এল এর লাইসেন্স করতে হবে, তারপর ডি এর লাইসেন্স করতে হবে। তার জন্য প্রথমে এল এর লাইসেন্সটা কিভাবে করবেন তার বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার জন্য প্রথমে আমাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে এম পরিবহন লিখে সার্চ করতে হবে, তারপরে এই লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি হোম পেজ চলে এসছে। এইখানে অনলাইন সার্ভিসে এখানে ড্রাইভিং লাইসেন্স এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইরকম একটি পেজ এসছে। এখানে স্টেটটা সিলেক্ট করে নিতে হবে। আমার যেহেতু ওয়েস্ট বেঙ্গল তাই আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তারপর এখানে এই নোটিফিকেশানটি স্কিপ করে দিতে হবে। স্কিপ করার পর এখানে অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্সটার উপরে ক্লিক করতে হবে, এল এর লাইসেন্স। তারপর এখানে কন্টিনিউ করতে হবে। তারপর এখানে যেহেতু আমি নতুন, আমি আগে অ্যাপ্লাই করি তাই আমি জেনারেলে সিলেক্ট করা হয়ে আছে, জেনারেলে সিলেক্ট করে নিলাম। তারপর এখানে সাবমিটে ক্লিক করতে হবে। এরপর এইখানে আছে সাবমিট আধার, অর্থাৎ ইকেওয়াইসির মাধ্যমে যদি করতে চান তাহলে বাড়িতে বসেও পরীক্ষাটা দিতে পারবেন, আর আরটিও অফিসেও গিয়েও পরীক্ষাটা দিতে পারবেন। তার জন্য এই অপশানটি ক্লিক করতে হবে। আর যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে এই অপশানটি ক্লিক করতে হবে। এই অপশানটি ক্লিক করলে বাড়িতে বসে পরীক্ষাটা দিতে পারবেনই, একমাত্র আরটিও অফিসে গিয়ে পরীক্ষাটা দিতে হবে। তাই আমি এই প্রথম অপশানটা চুজ করে নিলাম। আমার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ আছে, আমি তাই সাবমিট অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে নোটিফিকেশানটা ওকে করে দিলাম। তারপর এখানে আধার নাম্বার সিলেক্ট করলাম। করার পর এখানে আধার নাম্বার চাইছে, এখানে আমার আধার নম্বরটি এখানে এন্ট্রি করে দেব। তারপর গেট ওটিপিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি চলে এসছে। এইখানে আমি ওটিপিটি এন্ট্রি করে দেব। এরপর এই বক্সের মধ্যে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে এই অপশানে ক্লিক করতে হবে। এইখানে দেখাচ্ছে যে আমি যে আধার কার্ডটি দিয়েছি তাই আধার কার্ডে নামাঙ্কিত কিছু তথ্য পাওয়া যাচ্ছে না, তাই অন্য কোনো বিকল্প পদ্ধতি করতে হবে। তার জন্য আমাকে ওকে করতে হবে। ওকে করার পর আমাকে আবার হোম পেজে ঘুরে আসতে হবে। এই যে সমস্যাটা দেখাচ্ছে এটা আমার আধার কার্ডে যে কেয়ার অফ অর্থাৎ বাবার নাম নেই, তাই এই সমস্যাটা দেখাচ্ছে। তো আমার এই প্রথম অপশানটা চুজ করলে হবে না, আমাকে দ্বিতীয় নম্বর অপশানটি চুজ করতে হবে। তাই আমাকে এই অপশানটা চুজ করে নেব। দিয়ে করার পর এখানে সাবমিটের উপরে ক্লিক করতে হবে। এইখানে তারপরে মোবাইল নাম্বার চাইছে, মোবাইল নাম্বারটা এখানে এন্ট্রি করতে হবে। তারপর এখানে ক্যাপচারটা দিতে হবে। এরপর গেট ওটিপিতে ক্লিক করতে হবে। গেট ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর এখানে আমার যে মোবাইল নাম্বারটা আমি দিয়েছি ওই নাম্বারে ওটিপিটি চলে গেছে। তো এই ওটিপিটি এখানে দিতে হবে। তারপর নিচে যে ক্যাপচারটি আছে এই ক্যাপচারটি দিতে হবে। দেওয়ার পর সাবমিট ওটিপিতে ক্লিক করতে হবে। এরপর এরকম একটি পেজ ওপেন হয়েছে। এখানে একটি ফর্ম ওপেন হয়েছে। এখানে আরটিও অফিস, এখানে আরটিও অফিসটা আছে। আমি কোন অফিসের মাধ্যমে আমি লাইসেন্সটা করতে চাই সেটা সিলেক্ট করে নিতে হবে। তো এটা সিলেক্ট করে নেওয়ার পর এইখানে ফার্স্ট নেমটি এখানে দিতে হবে। অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম, এখানে মিডিল নেম, এখানে লাস্ট নেম, এখানে আর এখানে বাবা মা গার্ডিয়ানের নাম সিলেক্ট করতে হবে। গার্ডিয়ান কে আছে সিলেক্ট করতে হবে, তার নাম এইখানে দিতে হবে। তারপরে তার মিডিল নেম, তারপরে তার লাস্ট নেম। আর এইখানে অটোমেটিক অ্যাপ্লিকেন্টের নাম চলে আসবে। এরপর জেন্ডারটি সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে প্লেস অফ বার্থ, জন্মস্থান কোথায় সেটা টাইপ করে দিতে হবে। তারপরে কোয়ালিফিকেশানটা সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে মোবাইল নাম্বারটা এন্ট্রি করে দিতে হবে, আগে থেকে এন্ট্রি করা হয়ে আছে আমার। আর এখানে ডেট অফ বার্থ ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারে সিলেক্ট করে নিতে হবে।
তারপর এখানে বয়স অটোমেটিক চলে আসবে। আর এখানে ইন্ডিয়া তো সিলেক্ট করা হয়ে আছে। আর এখানে ব্লাড গ্রুপটি এখানে দিতে হবে। আর এখানে ইমেল আইডি দিতে হবে। আর এর নিচে অল্টারনেট মোবাইল নাম্বার, যদি কোনো মোবাইল নাম্বার থাকে ইমার্জেন্সি মোবাইল নাম্বার এখানে দিতে পারেন। তারপর এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, যেখানে বসবাস করেন সেই অ্যাড্রেসটি এখানে দিতে হবে। তো এখানে স্টেট দেওয়া আছে, ডিস্ট্রিক্ট দেওয়া আছে, এখানে ব্লক সিলেক্ট করে দিতে হবে। তারপর এখানে ভিলেজ অপশানটি আছে, এখানে ভিলেজ সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এই বক্সের মধ্যে এই সেম অ্যাড্রেস ওই বক্সের মধ্যে ক্লিক করে দিতে হবে। তবে ওই পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস দুটোই সেম হয়ে যাবে। এরপর এখানে আছে 2 হুইলার 4 হুইলার। এখানে আমি যেহেতু 2 হুইলার গিয়ার মোটরসাইকেলে সিলেক্ট করব, তাই সিলেক্ট করার পর এখানে তীর চিহ্ন এখানে ক্লিক করে দিতে হবে। এখানে চলে এসছে। তো এখানে সেলফ ডিক্লারেশন ফর্ম এখানে একটা ওপেন হয়েছে। এইখানে সেলফ ডিক্লারেশন মধ্যে প্রথমে এটি নো করতে হবে, তারপর এটি ইয়েস, তারপরে সব নো করতে হবে। এরপর আই এগ্রিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সাবমিটের উপরে ক্লিক করতে হবে। তারপর এখানে ওকে অপশানে ক্লিক করতে হবে। তারপর আবার ওকে চাইছে, ওকে অপশানে ক্লিক করতে হবে। করার পর এইখানে এই অপশানটিতে যদি অ্যাক্সিডেন্টে যদি মারা যান তো ওইটা আপনার ডেড বডি কি দান করতে চান, তো নো, আমি নো করে দিলাম। তারপর এখানে ক্যাপচার দিতে হবে। ক্যাপচার দেওয়ার পর সাবমিটের উপরে ক্লিক করতে হবে। তারপর ওকে অপশানে ক্লিক করতে হবে। এইরকম একটি ফর্ম ওপেন হয়েছে। এটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট নম্বর স্লিপ। তো এইখানে প্রিন্ট অ্যাকনলেজমেন্ট অপশান আছে, এখানে ক্লিক করলে প্রিন্টের অপশান চলে আসবে, এটা প্রিন্ট করে নিতে হবে। এরপর নেক্সটে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হয়েছে নতুন। এই পেজে এখানে অ্যাপ্লিকেশন নম্বর আছে আর এখানে ডেট অফ বার্থ আছে। এখানে ক্যাপচারটা এখানে দিতে হবে। ক্যাপচারটা দেওয়ার পর এখানে যে নিচে সাবমিট অপশান আছে সেই সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে। এরপর এরকম একটি পেজ ওপেন হয়েছে। এইখানে অ্যাকনলেজমেন্ট নম্বর, ডেট অফ বার্থ এখানে আছে আর এইখানে সমস্ত ডিটেলস চলে এসছে। এইখানে কিছু করার নাই। এবারে নিচের দিকে অপশান আছে, এইখানে আপলোড ডকুমেন্টস, এইটা এখনও পর্যন্ত আমার হয়নি, যেহেতু আমি আধার কেওয়াইসিতে করিনি তাই আমার এখানে হয়নি। আমি এইখানে পজিটিভ উপরে ক্লিক করতে হবে। তো করার পর সঙ্গে সঙ্গে এইখানে সমস্ত ডিটেলস আসছে আর আবার ওকের উপরে ক্লিক করে দিতে হবে। ওকের উপরে ক্লিক করার পর এইরকম একটি পেজ ওপেন হয়েছে। এইখানে উপরে কিছু করার দরকার নেই। এইখানে ডকুমেন্টস আপলোড করতে হবে, তার এজ প্রুফ, অ্যাড্রেস প্রুফ, ফটো আইডি প্রুফ। তো এর মধ্যে আমি অ্যাড্রেস প্রুফ সিলেক্ট করলাম। তারপর এখানে প্রুফ হিসাবে আমি আধার কার্ড সিলেক্ট করলাম। করার পর এইখানে ওকে করতে হবে। করার পর এখানে চুজ ফাইল, এইখানে চুজ ফাইলে ক্লিক করতে হবে। চুজ ফাইলে ক্লিক করে আধার কার্ডটিকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে ওপেন করে নেব, দিয়ে আপলোড অপশানে ক্লিক করে দেব। ক্লিক করার পর এটিকে আপলোড হয়ে যাবে। এটি 500 কেবির মধ্যে পিডিএফ আকারে এটি করতে হবে। তো আপলোড করার পর এরপর পাশে যে কনফার্ম অপশান আছে ওই কনফার্ম অপশানে ক্লিক করে দিতে হবে। এরপর এরকম একটি অপশান চলে এসছে, এখানে সব সেভ হয়ে গেছে। তারপরে এই নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এরপর এইখানে এই যে দেখাচ্ছে আমার আপলোড ডকুমেন্টস কমপ্লিট হয়ে গেছে। এরপর নিচের দিকে ওকে করার পর এই নিচের দিকে অপশানটিতে এখানে পেমেন্টের অপশান চলে এসছে। তো আমাকে এখানে 240 টাকা পেমেন্ট করতে হবে। তার জন্য আমাকে এখানে এই যে নিচে ব্যাংক, ওই ব্যাংকে ওই অপশানটিকে আমাকে সিলেক্ট করে নিতে হবে। 240 টাকা আমাকে পেমেন্ট করতে হবে। তার জন্য আমাকে যে ব্যাংক অপশানটাই সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর এখানে ক্যাপচারটা এন্ট্রি করে দিতে হবে। ঠিকঠাক ক্যাপচার এন্ট্রি করার পর পে নাও অপশানে ক্লিক করতে হবে। তারপর এরকম একটি অপশান এসেছে, এখানে আই এগ্রিতে ক্লিক করতে হবে, দিয়ে প্রসিডে ক্লিক করতে হবে। তারপর এরকম নতুন একটি সাইট ওপেন হয়েছে। এইখানে নিচের দিকে অপশান আছে,
ওইখানে ভেরিফিকেশান এগ্রি করতে হবে, তারপরে নেক্সটে ক্লিক করতে হবে। তারপর এখানে পেমেন্ট মোড সিলেক্ট করে নিতে হবে, তবে এখানে ব্যাঙ্ক সিলেক্ট করে নিতে হবে, তারপর নেক্সটে ক্লিক করতে হবে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে নিচের দিকে পে নাও অপশান আছে, ওই পে নাওতে ক্লিক করতে হবে। তারপরে আমি যেহেতু ফোনপের মাধ্যমে স্ক্যান